আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, দেশ ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে বৌভাতের অনুষ্ঠান ছিল। তো বৌভাতের অনুষ্ঠানটা হচ্ছে বিয়ের 4 দিন পরে অ্যারেঞ্জ করা হয়েছে। আসলে ওরা হচ্ছে কোনো সেন্টার খুঁজে পাচ্ছিল না যেখানে হচ্ছে মানে অনুষ্ঠানটা করবে। আসলে বিয়েটা হয়েছে ঈদের পর আর ঈদের পর তো বোঝেনি সব কিছু বন্ধ থাকে, তো একটু লেট হয়ে গেছে আর কি সেন্টার খুঁজে পেতে। যাই হোক, এখন আজকে হচ্ছে অনুষ্ঠান আর আমরা চলে এসেছি। আজকে আমার ভাইয়ের বউ ওরা দুজন এসেছে। আর এই তো আমরা এখন লিফটে উঠে গেছি, চলে যাব উপরে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। আসার সময় দেখলাম অটোবির ফার্নিচার একটা শোরুম, খুব সুন্দর সুন্দর ফার্নিচার। মেয়ে মানুষ মানে হচ্ছে মানে শুধু শাড়ি গয়নার লোভ যে হয় তা কিন্তু না, মেয়ে মানুষ মানে হচ্ছে আপনার ফার্নিচার, সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। আমার হচ্ছে শাড়ি গয়নার চাইতেও বেশি লোভ হয় ঘর সাজানোর জিনিসের প্রতি। আমার ভীষণ ভালো লাগে ঘর সাজানোর জিনিসপত্র কিনতে, দেখতে, আবার হচ্ছে সাজাতে। কথা বলতে বলতে এই তো চলে এসেছি আমরা ভেতরে। আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, বেশিরভাগ হচ্ছে ফুল দিয়ে ডেকোরেশন করা, তো তাই দেখতে খুব মানে আইসুদিং লাগতেছে, ভালো লাগতেছে। বেশিরভাগ হচ্ছে আপনার সাদা, গোল্ডেন, তারপর হচ্ছে কি বলে এটাকে মানে রোজ গোল্ড কালার, এই সুদিং কালারগুলো দিয়ে সাজানো হয়েছে, তো তাই দেখেও মানে চোখে শান্তি লাগতেছে। আর আমাদের মেয়েটাকে তো মনে হচ্ছে একটা পুতুল, মানে ডল দাঁড়িয়ে আছে। মাশাল্লাহ, খুবই সুন্দর লাগতেছিল। আর এখন হচ্ছে ফটোশ্যুট হচ্ছে, মানে ভিডিও এবং ফটোশ্যুট দুটাই হচ্ছে আর কি। এগুলো হচ্ছে আপনার মেমোরি করে রেখে দেওয়া হবে। তো ফটো তুলতে গেলে কত রকমের যে পোজ দিতে হয়, কত কিছু করতে হয়, সেটা তো যারা এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে গিয়েছেন তারা জানেন। তবে আমাদের বিয়েতে এত কিছু হয়নি, আমাদের বিয়ে খুবই সাদামাটা ছিল। পারিবারিকভাবে পরিবারের লোকজন নিয়ে একটু খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়েছে, মানে সাদামাটা বিয়ে যাকে বলে সেটাই হয়েছে। এই ধরনের বড় করে হল ভাড়া করা বা অনেক মানুষজন ইনভাইট করা ওরকমভাবে হয়নি আমাদের বিয়েটা। তো আমার কাছে বেশ ভালোই লাগে এ ধরনের বিয়েগুলো অ্যাটেন্ড করতে, দেখতে মানে সুন্দর লাগে আমার কাছে। বেশিরভাগ হচ্ছে হলুদের অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে। হলুদের অনুষ্ঠানে আমার মনে হয় বিয়ের অনুষ্ঠানে কোনো মজাই হয় না। বিয়েতে শুধু সাজগোজ করা, খাওয়া দাওয়া, বাস এতটুকুই। বাট হলুদের অনুষ্ঠানে আপনার নাচ গান, তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পাশাপাশি অনেক গল্প গুজব, অনেক কিছু হয়। ভালো লাগে আমার কাছে হলুদের অনুষ্ঠান। আর মেয়ে বাড়ি থেকে এই তো লোকজন চলে এসেছে। আমরা এসেছি হলো গাজীপুর থেকে, আর ওরা এসেছে মাওতাইল থেকে, মানে একজন এক জায়গা থেকে আসা হয়েছে। আমরা তো যেহেতু মানে বৌভাতের অনুষ্ঠানটা 4 দিন লেটে ছিল, এতদিন তো আর থাকা পসিবল না, তাই আমরা চলে গেছিলাম মানে বিয়ের পর, যেদিন বিয়ে হয়েছিল তার পরের দিন আমরা চলে গেছি সকালে। আর এসেছি তো এখন বৌভাতে, তাই আর কি আলাদা আলাদাভাবে আসা হয়েছে। তো এই তো মেয়ে এখন সবাইকে কাছে পেয়ে জড়িয়ে ধরে সবার সঙ্গে কথাবার্তা বলতেছে, যেহেতু 3-4 দিন পর পরিবারের সবাইকে দেখতে পেয়েছে, তাই সবার সঙ্গে গল্পগুজব করতেছে। আর ভেতরের এনভায়রনমেন্ট দেখেন কত সুন্দর, মানে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে, সব কিছুর সঙ্গে একটা কালার ম্যাচিংয়ের ভাব রয়েছে, দেখে ভালো লাগতেছে। আর সবাই হচ্ছে এখন বসে পড়তেছে, যেহেতু এখন খাওয়া দাওয়া হবে, মেয়ে বাড়ির লোকজন সবাই চলে এসেছে। আর অনেক রাতও হয়ে গেছে, তারপরও সবাই তো আবার নিজেদের বাড়ি ফিরতে হবে। বেশি রাত হয়ে গেলে আবার গাড়ি ঘোড়ার একটা সমস্যা হয়ে যায়, আমাদেরকে আবার ফিরতে হবে সেই গাজীপুর। তাই যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করা যায় ততই ভালো, কারণ গাজীপুর তো আর গুলশান থেকে খুব একটা কাছে না, অনেকটাই পথ। এটা পেরিয়ে আমাদেরকে গিয়ে পৌঁছাতে হবে বাড়িতে। सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली नजर में हो भेंट भेज सुनो नैनीताल
শেষ করলাম, আর শেষ করার পর হচ্ছে চলে এসেছি একটু পান খেতে। আর পানের সেকশনটা এত সুন্দর করে সাজিয়েছে না, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর করে লেয়ারে লেয়ারে পানগুলোকে বিভিন্ন ধরনের কালারফুল হচ্ছে মশলা দিয়ে সাজিয়ে রেখেছে। এছাড়াও হচ্ছে তাদের মানে টেবিলের যে ডেকোরেশনটা সেটা অসাধারণ। বিভিন্ন ধরনের কালারফুল লাইট, ফুল, ছোট ছোট লাইটিং সিস্টেম, অ্যাকোরিয়াম, কালারফুল, মানে সব কিছু মিলিয়ে অন্যরকম একটা সৌন্দর্য এখানে। বেশ ভালো লাগতেছিল দেখতে। যারা পান না খায় আমার মনে হয় তারাও পান খেতে বাধ্য হবে, মানে এতটা লোভনীয় করেছে পানগুলোকে দেখতে। তো আমি 2-3 খিলি পান অলরেডি খেয়ে ফেলেছি। আমার কাছে বেশ ভালো লাগে ইদানিং পান খেতে, কেন জানি না, মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে, তো বুড়ো হয়ে যাচ্ছে, এই জন্য হয়তো বা পান খেতে ইচ্ছে করে। তো আগে খেতাম না, আগে হচ্ছে ঠোঁট তারপরে দাঁত লাল হয়ে যাবে সেই ভয়তে খেতাম না, বাট এখন আর সেই ভয়টা কাজ করে না। এখন হচ্ছে পান দেখলেই খেয়ে ফেলি, মানে ভালো লাগে পান খেতে এখন আমার কাছে, কেন জানি না। আর এই তো এখন সবাই খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতো গল্পগুজব করতেছে, যে যে যাওয়ার সবাই চলে যাবে। আর আমরাও এই তো বেরিয়ে পড়েছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের প্রায় 11টার উপরে বেজে গেছে। তাই আমরা দেরি করলাম না, যেহেতু অনেকটা পথ পার করে বাড়িতে যেতে হবে। বউ ভাতের অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল গুলশান সেলিব্রিটি কনভেনশন সেন্টারে। তা আমরা আসার সময় হচ্ছে ড্রাইভার আমাদেরকে ভেতরের রাস্তা দিয়ে ঢুকিয়ে ফেলেছিল, মেন রোড দিয়ে না এসে। পরে আমাদেরকে একটু হ্যাসেল পোহাতে হয়েছে, মানে একটু ঘুরতে হয়েছে জায়গাটা খুঁজে পেতে, যদিও জায়গাটা একদমই সামনে ছিল, অথচ আমাদেরকে অনেকটা রাস্তা ঘুরিয়েছে। আর সব মিলিয়ে আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।